অ্যাক্রিলিক পেইন্টিং উইথ লিপ বাম ওয়ার্ক। দেবী দুর্গাকে তো বিভিন্ন সাজে সাজানো হয়, যার মধ্যে সবথেকে বিখ্যাত ও পুরনো হলো ডাকের সাজ। ক্লে আর মিরর দিয়ে আমি সেরকমই একটা সাজে মা দুর্গাকে সাজানোর চেষ্টা করেছি নিজের মতো। আর এই ডাকের সাজ যেটা শোলা দিয়ে সাজানো হয়, যেটা দেখতে লাগে অপরূপ সুন্দর। আর এই শোলার কাজের সঙ্গে রয়েছে অনেক লোককথা, সেই সমস্ত কথাও বলবো তোমাদেরকে কাজটা চলতে চলতে। তাহলে চলো কাজটা শুরু করা যাক। আজকের প্রজেক্টের জন্য এখানে আমি 16x20 ইঞ্চিজের ক্যানভাস বোর্ড ব্যবহার করছি। আর মা দুর্গার একটা ফেস অলরেডি আমি স্কেচ করে নিয়েছি। এখন কালার করা স্টার্ট করছি। ইউজ করছি অ্যাক্রিলিক কালার। মা দুর্গার মুখটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার মায়ের যত অলংকার হবে সেগুলো আমি লিপ বার্নার্টে করব। তার জন্য লাগছে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে, গ্লু আর বিভিন্ন শেপের মিরর। এই মিররগুলো আমি অনলাইনে পারচেস করেছি। রেজিন আর হার্ডনারটা খুব ভালো করে মিক্স করে হাত দিয়ে রোল না করে একটা ফ্ল্যাট কিছুর সাহায্যে রোল করে নিতে হবে, তাহলে রোলটা একই রকম হবে। আজকের এই কাজটাতে মায়ের সমস্ত অলংকার আমি সাদা রঙের করব। দেখবে যে সমস্ত দুর্গা প্রতিমার সাদা শোলার সাজ হয় সেগুলো দেখতে অপরূপ সুন্দর লাগে। মা দুর্গার এই শোলার সাজের জবাব নেই। সেই শোলার সাজের সঙ্গে জড়িয়ে রয়েছে এক লোককথা, শোনো তবে। হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের বিয়ের ঠিক হয়। ভারী কিছু মাথায় পড়বেন না, এই আবদার ছিল মহাদেবের। তাই বিয়েতে সাদা মুকুট পরার ইচ্ছা প্রকাশ করলেন মহাদেব। দেবশিল্পী বিশ্বকর্মার ওপর সেই মুকুট তৈরির ভার পড়ল। মহাদেবের ইচ্ছায় তৈরি হলো এক ধরনের নরম উদ্ভিদ। পৃথিবীতে সৃষ্টি হলো শোলা গাছের। কিন্তু বিপত্তি দেখা দিল অন্য জায়গায়। শোলার মতো নরম হালকা সামগ্রী দিয়ে কাজ করতে অভ্যস্ত নন স্বয়ং বিশ্বকর্মা। এই সমস্যার কথা তিনি জানালেন দেবাদিদেবকে। তখন মহাদেবের ইচ্ছায় জলাশয়ে এক সুকুমার যুবকের আবির্ভাব ঘটল। মালাকার হিসেবে পরিচিতি পেলেন সেই যুবক। তারপর তৈরি হলো মহাদেবের শোলার মুকুট। এই শোলা শিল্পের কথা উঠলেই সবার আগে আসে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার বনকাপাসি গ্রামের কথা। শোলার অনন্য সুন্দর কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এই গ্রামের অনেকেই। আর এই শোলার সাজকে ডাকের সাজ কেন বলা হয় জানো? আগে ডাকযোগে শোলা আসতো বিদেশ থেকে, তাই তাকে ডাকের সাজও বলা হয়। ক্লের কাজ পুরোটা কমপ্লিট করে একদিন রেখে দিয়েছিলাম। এবার যত ক্লে ওয়ার্ক আছে তার উপর অ্যাপ্লাই করছি হোয়াইট অ্যাক্রিলিক কালার। হোয়াইট কালারটা কমপ্লিট করে ব্যাকগ্রাউন্ডটা করছি রেড কালার, যাতে দেখতে ব্রাইট লাগে। এখানে এখন অনেক মিরর ওয়ার্ক করতে হবে, তার আগে ইউজ করছি ডেকর বার্নিশ।
কাজটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো তো মায়ের সাজটা কেমন হয়েছে। আজকের এই কাজটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর তোমাদের সবার জন্য রইল শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।